নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে নিমজরি শাড়ি নিয়ে বা নিমজরি ওয়ার্ক নিয়ে বলবো, তোমাদের সাথে গল্প করব বা এর হিস্ট্রিটা জানাবো। তবে তার আগে বলে দিই, দেখো আমার হাতে ব্যান্ডেজ রয়েছে। তোমরা যখনই দেখবে হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে কি ব্যাপার, হাতে কেন এটা লাগানো, সেটার জন্য বলে দিই। আমরা চার বন্ধু মিলে, মানে চারজন বান্ধবী মিলে একটু রিইউনিয়নের জন্য প্ল্যান করেছিলাম, দিয়ে এক বান্ধবীর বাড়ি যাব। দিয়ে তিনজনে মিলে এক বান্ধবীর বাড়ি যাই বর্ধমানে। এবার যাওয়ার পরে সে তো খুব আমাদের আদর যত্ন করে, সত্যি কথা। এবং তার বাড়ির ছাদে আমরা যাই ছবি তুলতে। নামার সময় যথারীতি সবাই নেমে যায়, আমি সিঁড়িতে, দুটো সিঁড়ি বাড়াতে থাকতে আমি স্লিপ করে যাই। দিয়ে আমার হাতে চোট লাগে, হাড়ে চিড় ধরে যায়, লিগামেন্টে লাগে, অনেক জায়গায় লাগে। আমি এটা বলার কারণ হচ্ছে এটাই যে আমার যে বান্ধবীর বাড়ি গিয়ে আমি পড়ে গেছি না, ও ভীষণ অপরাধ বোধে ভুগছে। ওর বারবার মাথায় আসছে যে ওর বাড়িতে গিয়ে আমার হয়েছে, তাই উচিত হলো না, আমার বাড়িটা আমার খুব খারাপ লাগে। আমি ওকে বলে বোঝাতে পারছি না যে এটাতে তো তোর কোনো দোষ নেই, আমার পড়ার ছিল, সে আমি এখানে থাকলেও পড়তাম বাড়িতেও, আর ওখানে গিয়েও পড়েছি। তো ওকে আমি আবার এটার মাধ্যমে বলতে চাই যে দেখ, তোরা বন্ধুরা না, আমি অনেকবারই বলেছি, তোরা আমার কাছে দক্ষিণ হাওয়া বা অক্সিজেন। তোরা এসব ভাবিস না যে ওখানে গিয়ে পড়ে গেছি হয়েছি। মানে আমার যতটুকু মনের শক্তি বাই আছে না, আমার ফ্যামিলির সাথে সাথে তোদেরও কিন্তু গুরুত্ব আমার কাছে প্রচুর। মানে তোদের জন্যেও কিন্তু আমি অনেকটা বেঁচে থাকি। তাই আজকে তো ওকে জানিয়ে এটা বলছি যে মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা চলো তোমাদের এবার জানাই, নিমজরি যে সূচিকর্মটা, সেটা সব থেকে সূক্ষ্ম এবং অত্যন্ত সূক্ষ্ম এবং গুণগত মান থেকে একটি অত্যন্ত উন্নত মানের সূচিকর্ম। আচ্ছা, এই যে সূচিকর্মটা, এটাতে বিভিন্ন ধরনের থ্রেডের সাহায্যে এর মধ্যে কাজ করা হয় এবং এটা একটা সিল্ক ফিনিশ দেওয়া হয় যাতে, এবং এই কাজের ফলে বস্ত্রটিকে খুব মনমুগ্ধকর আর কি মোহিত করা রূপ দেওয়া হয়। এই সূচিকর্মটি বেশ কিছু বছর আগে এটি চালু হয় এবং এটি প্রথমে সোনা, রূপো এবং তামা এগুলো দিয়ে তৈরি যে জরির তার আছে সেটা দিয়ে সেলাইটা হতো। এবং তার মধ্যে বিভিন্ন রত্ন, তবে সবসময় যে একদম খাঁটি রত্ন তা না, এমনি মানে মোটামুটি সেম সেম দেখতে যেগুলো আমাদের থাকে না ইমিটেশন, সেই রত্ন লাগিয়ে এই সূচিকর্মটা করা হতো। এটা মেন মেশিন ওয়ার্ক। আচ্ছা, এতে প্রধানত কাজ করে মহিলা শিল্পীরা, মানে মহিলা যারা, তারা কর্মচারীরা, তারা এই সেলাইটাতে সাথে যুক্ত। আর এটি আমাদের দেশে তো খুবই জনপ্রিয়, আর বর্তমানে এটি আমেরিকা, চীন এবং জাপানে খুব জনপ্রিয়। এই সূচিকর্মটি হচ্ছে কি অত্যন্ত একটা গর্জিয়াস লুক দেয়, তো যে কারণে এটা শুধু শাড়িতে নয়, এটি যেমন কুশন, তারপরে সালোয়ার, ওড়না, বেড কাভার, এগুলোতেও প্রচুর জনপ্রিয় এই কাজটা। আর এটা ব্রাইডাল ড্রেসে নিমজরি খুব পপুলার। কারণ কি, এটাতে যেহেতু সোনালি বা আগে তো সোনা, রূপো বা তামার তার দিয়ে যে জরি বানানো সেটা দিয়ে কাজ করা হতো, কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে বর্তমানে দক্ষ কারিগর এসে গেছে, আরো বস্ত্রশিল্পী যারা, তারা কাজ করছে আরো উন্নত মানের। তবে হ্যাঁ, বর্তমানে এগুলো জরি দিয়ে, জরি সুতো দিয়ে, মানে সোনার উপর ইউজ করা হয় না, এমনি জরি দিয়ে কাজ করা হয়। এতে যে সমস্ত জরি ইউজ করা হয় সেগুলিকে বলা হয় জল জরি, রেশম জরি, লেবু জরি এবং রূপালী জরি, এগুলো ইউজ করা হয়। আচ্ছা, এবার হচ্ছে এই ফেব্রিকটি না, মানে এই কাজটি তো ভীষণ সুন্দর হয় এবং ব্রাইডাল ড্রেসে এটি খুবই ভালো লাগে। আর এর সাথে বিভিন্ন জুয়েলারি যে আছে, মানে যে
মানে জাঙ্ক জুয়েলারি বলছে, মানে বলতে চাইছি যে সোনা রূপো বা এই বিভিন্ন রত্নের যে সমস্ত জুয়েলারি আছে সেগুলো এতে ব্যবহার করলে ভালো লাগে দেখতে। আর এটা তো হচ্ছে নিমজরির, এটা বললাম। আর এটা হচ্ছে খুব মানে যেহেতু সূক্ষ্ম কাজ, তার জন্য এটা যখন মানে রাখা হয় না, এটাকে সবসময় সুতির কাপড়ে মুড়ে রাখতে হয় যাতে হাওয়া খেলে ভেতরে। আর দ্বিতীয়ত হচ্ছে হার্ড ডিটারজেন্ট কখনোই ইউজ করতে নেই এতে, খুব সফট লাইট ডিটারজেন্ট দিয়ে এটি ধুতে হয়। আর এটি হচ্ছে নিমজরির হিস্ট্রি আর কি। এবার আমি যে শাড়িটি পরে আছি এটি একটি নিমজরি শাড়ি, এটি নিয়ে বলছি। দেখো এই শাড়িটি না 4টে ইউনিট নিয়ে কিন্তু এই একটি শাড়ি তৈরি হয়েছে। মানে এবার তোমাদের বলি 4টে ইউনিট কি। একটা হচ্ছে প্রথমে এই কাপড়টাকে ডাই হয়েছে, দেখো একটা হচ্ছে স্কাই কালার, তারপরে কিছুটা ডাই হয়েছে এখানে একটু ঘিয়ে ঘিয়ে একটু গোল্ডেন কালার, এখানে কুচির জায়গাটাতে হয়েছে ব্রাউন কালার। এটা একটা ডাই হয়েছে একটা ইউনিটের কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এটি হ্যান্ড পেন্টিং হয়েছে, এটা আরেকটা ইউনিটের কাজ। এইগুলো যে দেখছো ফুলগুলো এইখানে এইখানে বা আঁচলেও দেখো এই যে ফুলগুলো, এগুলো হচ্ছে হ্যান্ড পেন্টিং হয়েছে। হ্যাঁ, এটি আরেকটি ইউনিটের কাজ। এবার থার্ড ইউনিট হচ্ছে কি, যেটা নিমজরির যে কাজটা হয়েছে, মেশিনে যে কাজটা হয়। এই দেখো এই যে জিনিসটা হচ্ছে না, এই যে ঘুরিয়ে ঘুরিয়ে গেছে যে জড়িটা, সুতোর সাথে দেখো জড়ি একটা পাঞ্চ করে গেছে। হ্যাঁ, সুতোর সাথে জড়িটাকে সেই পেঁচিয়ে 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 যে থ্রেডটা তৈরি হয়েছে ওটা দিয়ে এই ডিজাইনটা হয়েছে। এটা হচ্ছে একটা ইউনিটের কাজ, এটা মেশিনে হয়েছে। হ্যাঁ, আর তারপরে যে দেখছো এই যে চুমকিগুলো লাগানো, এগুলো কিন্তু আবার হাতে। তাহলে এটা হলো আরেকটা ইউনিট। তাহলে 4টে ইউনিট, একটা শাড়িতে 4টে ইউনিট কাজ করেছে। মানে ধরো একটা শাড়িতে অন্তত 4জন লোক কাজ করেছে। এবার তোমাদের আমি এটি দেখাই। এটি দেখো আমার নিমজরিটি কি, প্রথমে এর পাটটি হচ্ছে ঘিয়ে কালারের, আর ঘিয়েটা পুরো প্রপার ঘিয়ে নয়, এখানে একটু ব্রাউন দিয়ে, যেহেতু হ্যান্ড পেন্টিং তো এখানে একটু ব্রাশিং করা হয়েছে। আর এখানে তারপরে পাতা হয়েছে গ্রিন দিয়ে, এখানে তুতে দিয়ে ফুল হয়েছে, এখানে একটু ব্রাউন বা রেডিশ ব্রাউন দিয়ে একটা ফুল হয়েছে। আচ্ছা, তারপরে এইটা একটা ইউনিট করে নিয়েছে। তারপরে যারা কাজ করেছে তারা এই যে পেঁচানো পেঁচানো যে জরির কাজটা দেখছো এইগুলো তারা করেছে, মানে এই জিনিসটাকে পুরো ঘিরে ওইটা দিয়ে আটকেছে, বেঁধেছে, যাকে বলে এই ড্রয়িংটাকে পুরো বেঁধেছে। আর তারপরে ফোর্থ ইউনিট যেটা কাজ করেছে সেটা হচ্ছে এই যে চুমকিগুলো দেখো বসিয়েছে, জায়গায় জায়গায় চুমকিগুলোকে বসিয়েছে। আর এখানে একটি বড় বড় করে স্টোন বসিয়েছে, এগুলো কিন্তু হাতের করা। মানে থ্রেডের যে কাজটা হচ্ছে এটা কিন্তু মেশিনে, এটা আমি তোমাদের উল্টো দিকটা দেখাই তাহলে বুঝবে। এই দেখো থ্রেডের যে কাজটা সেগুলো এইগুলো এখানে যে জড়িগুলো দিয়ে দেখছো তো, এইগুলো হচ্ছে মেশিনে। আর চুমকি বা পাথর যেগুলো বসানো হচ্ছে স্টোনগুলো, সেগুলো কিন্তু হাতে, মহিলারা হাতে বসিয়েছে। এই যে হাতে সেলাই টানা, বুঝতেই পারছো তো। এটা হচ্ছে এরকম এখানটা। আর এর আঁচলটাও ভীষণ সুন্দর। এই দেখো আঁচলটাতে এখানে স্কাই কালার দিয়ে এখানটা ফুল করেছে, কিছুটা হ্যান্ড পেন্টিং করে সেটাকে জড়ি দিয়ে বেঁধেছে ফুলটাকে। এবার মাঝে মাঝে করে চুমকি লাগিয়েছে। এই পাটটাও দেখো ভীষণ সুন্দর এখানটা। মানে একটা শাড়ির পেছনে এত পরিশ্রম ভাবা যায় না। এই শাড়িটি তো খুবই সুন্দর। আর সত্যি কথা বলতে আমার একটু, আগেও বলেছি, নীল রংটা আমার একটু প্রিয়, তো যার জন্য এই শাড়িটা দেখে আমার খুব ভালো লাগে, আমি কিনে নিই। শাড়িটি আমার খুবই পছন্দের শাড়ি। এবং নিমজরির ধরো ব্রাইডাল ড্রেসেও নিমজরি না ভীষণ ভালো লাগে, লেহেঙ্গাতে বলো বা যে কোনো সালোয়ারে, পাঞ্জাবিরা তো সালোয়ারেও নিমজরির কাজে সালোয়ারে বিয়েতে পরে খুব সুন্দর লাগে দেখতে। তো এটাই হচ্ছে নিমজরির ইতিহাস। তোমরা জানিও কেমন লাগলো। আর তোমরা ভাবতে পারো অবশ্য যে হাতে লেগেছে সেটা বললাম কেন। দেখো আমি কিন্তু বললাম এই কারণে, আমার বান্ধবী না ভীষণ মানে একটা অপরাধ বোধ ওর মধ্যে কাজ করছে। ও বারবারই বলছে আমার বাড়ি এসে পড়ে গেলি, আমার বাড়ি এসে। আমি বলছি যে এটা না, আমার কপালে ছিল পড়ে যাওয়া, তাই লেগেছে, তুই ওটা ভাবছিস কেন? কারণ আমার বন্ধুরা না, মানে সত্যি কথা তোমাদের আগেও বলেছি,
আমার বন্ধুরা আমার কাছে ভীষণ মানে কি বলবো এনার্জি দেয় এবং ভীষণ ভালো, ওরা ভীষণ ভালো সত্যি কথা। তাই জন্য এবং ওদেরই প্রেরণায় যে আমাকে এত বলছে যে ওর বাড়ি গিয়ে হয়েছে, সে আমাকে এত উৎসাহ দেয় ভিডিও করতে। তো কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। আর তোদের ভালোবাসা তো সাথে আছেই, ঠিক হয়ে যাবে। আমার ইউটিউবের বন্ধুদের ভালোবাসা আছে, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। আজকে চলি। আর আমার এই ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো।